নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা একটি আজকে সত্যের উন্মোচন করব, অর্থাৎ খুব একটি আমার আজকে খুব কষ্ট লেগেছে। এই যে ভিডিওটা দেখেন। আপনারা কি আর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করেন না? না আপনাদের সংগঠনে কি দাঁড়িয়ে রাখা নিষেধ, এরকম কিছু আছে কি? দেখুন, সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতিনীতি পদ্ধতি। রীতিনীতি পদ্ধতি অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য যে নিয়ম বা যে রীতি বা যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটাকে আরবি পরিভাষায় বলা হয় সুন্নাহ। এই ব্যক্তিগত অভ্যাস অনাভ্যাসকে এটা হচ্ছে রসুলের ব্যক্তিগত সুন্নাহ। কিন্তু আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে, আল্লাহর তৌহিদকে, আল্লাহর দ্বীনকে পৃথিবীময় প্রতিষ্ঠা করা, অর্থাৎ নবুয়তের পর থেকে রসুল যে সংগ্রাম করে গাছের লতা পাতা খেয়ে আল্লাহর তৌহিদ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন, সেটা করতে গিয়ে রসুল তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে সবাইকে অনুসরণ করতে নির্দেশ দেননি, পালন করতে নির্দেশ দেননি। দাড়ি নিয়ে কথিত হিজবুত তাওহীদ নাম দিয়েছে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ নামটা তো অনেক চমৎকার। হিজ মানে হচ্ছে দল, আর তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। হিজবুত তাওহীদ মানে একত্ববাদের দল। আসলে এই সম্মুখে পাবলিক পেশা তারা এত সুন্দর নাম দিয়ে মানুষের ঈমান কিভাবে ধ্বংস করছে দেখেন। দাড়ির মতো একটি সম্মানিত আমল, যেটা সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের দাড়ি আল্লাহর নির্দেশিত পথে প্রত্যেকটা নবীর মুখে দাড়ি ছিল। ঈসা আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর মুখে দাড়ি ছিল। আর এই দাড়ির মতো একটি বরকতপূর্ণ পবিত্র একটি ইবাদতকে নিয়ে হিজবুত তাওহীদের এই কুলাঙ্কারগুলো, মূর্খগুলো কি অহংকার বশত কিভাবে তারা প্রত্যাখ্যান করে, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এই দাড়ির মতো একটি বরকতপূর্ণ ইবাদতকে কিভাবে তারা অস্বীকার করছে দেখেন। খুব আমার কাছে কষ্ট লেগেছে বিষয়টি। আসলে দাড়ি আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নবীর দাড়ি ছিল। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন সবার দাড়ি ছিল। এমনকি কিয়ামত পর্যন্ত যারা হক পথের পথিক, এদের হক দল চিনার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে দাড়ি। তার মানে দাড়ি থাকলেই সে হক, এটা বলা আবার যাবে না। তবে দাড়িও একটা হকের আলামত। আর এত বড় একটা পবিত্র ইবাদতকে নিয়ে কীভাবে জঘন্যত মিথ্যা কথা বলছে দেখেন। এই জন্য আমরা আগেই বলেছি, হিজবুত তাওহীদের মধ্যে ইসলামের কোনো ইসলামের কোনো গন্ধও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে বলেছেন। আর এই দাড়ির মতো একটা পবিত্র ইবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করতে পারে, ও বাংলা সহ সারা বিশ্বের মুসলমানরা, যুবকরা প্রস্তুত হয়ে যান এবং ভালো করে বোঝার চেষ্টা করেন। দাড়ির মতো একটা ইবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করতে পারে, এত বড় জঘন্য কথা বলতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দাড়ি রাখার জন্য এটা ইবাদত আকারে নাকি রাখেননি। নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমানরা, দাড়ি আমরা রাখি শুধুমাত্র আরবের সভ্যতা। অনেকে বলছে, যেমন হিজবুত তাওহীদ এরা বলেছে যে দাড়ি কোনো ইবাদত নয়, এটা হচ্ছে আরবদের একটা আদর্শ, অর্থাৎ আরবরা প্রাচীনকাল থেকে দাড়ি রাখতো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছে। এখানে এই ভাইটি কয়েকটি মিথ্যাচার করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাধারণ আরবদের মতোই ছিলেন। নাউজুবিল্লাহ। আর রসুল তো রসুল, তিনি ছোটকাল থেকেই রসুল, তিনি জন্মের আগ থেকেই তিনি রসুল। এমনকি তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হযরত আদম যখন বাইনা তিনি ওয়াল মা, আদম যখন মাটি এবং কাদার মধ্যে ছিলেন তখন ওই পর্যন্ত, ওই সময় আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছিলেন। সুবহানাল্লাহ। নবী তো নবী আগে থেকেই, জন্মের আগে থেকেই তিনি নবী। তাহলে নবী কেন সাধারণ আরবদের মতো মিশবে? আর নবীর চরিত্র কি সাধারণ আরবদের মতো? না না না, কোশ্চেন করে না। আরে সাধারণ আরবদের চরিত্র তো নাপাক, অপবিত্র, পৌত্তলিকতার সাথে সব মিশ্রণ ছিলেন। আর নবীজি জন্ম থেকে নিয়ে, জন্মের আগ পর্যন্ত, শিশুকাল থেকে নিয়ে তিনি ন্যায় এবং ইনসাফ এবং আল্লাহর ছত্রছায়ায়, আল্লাহর পবিত্র রহমতের ছায়ায় তিনি লালিত পালিত হয়েছেন। সুবহানাল্লাহ। নবী তো সাধারণ আরবদের মতো ছিলেন না, তিনি উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। তিনি ক্যারেক্টার ভুল, তার চরিত্রর কোনো উপমা সারা পৃথিবীর মানুষেরা হতে পারে না। দুধ পান করার সময় থেকে, তিনি জন্ম থেকে যখন পৃথিবীতে আসলেন তখন থেকে তিনি সাম্য এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওই যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন দুধ পান করেছেন তখন থেকেই। অতএব দাড়ি এটা অন্য কোনো একটা আমল নয়। এটা একটা কথা এখানে মনে রাখতে হবে, তারা যে বলছেন, অনেক ভাইরা বলে যে দাড়ি হচ্ছে আরবদের রীতিনীতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। এটা মিথ্যা কথা। আর দাড়ি তো আমরা এ কারণে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন
তিনি আরব হওয়ার কারণে দাঁড়িয়ে রেখেছেন, কথা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজে দাঁড়িয়ে রাখার কথা বলেছেন বলে তিনি দাঁড়িয়ে রেখেছেন। আল্লাহ বলছেন, আর রসুলের দাঁড়িয়ে রাখা, রসুল যেটা করেছেন, আল্লাহ পাক বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, রসুল্লাহ বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর যে রসুল বলছেন যে আমার সুন্নাতকে পছন্দ করলো সে আমি রসুলকে পছন্দ করলো, আর যে আমি রসুলকে পছন্দ করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমি রসুলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। ও যুবক, তুমি বুঝো যে রসুলের সুন্নাতকে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে, সে রসুলের অনেক কাছে। আর যে রসুলের অনেক কাছে সে আল্লাহর অনেক কাছে, আর যে আল্লাহর অনেক কাছে সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইনশাআল্লাহ। অতএব দাড়ি এক নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, নবীজি দাড়ি রাখতে বলেছেন, এই কারণে আমরা দাড়ি রাখি। কেউ যদি দাড়িকে অস্বীকার করে, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন তিনি আরবদের প্রচলন হিসেবে রেখেছেন, নাউজুবিল্লাহ, মিথ্যা কথা। আর যদি চূড়ান্ত ভণ্ড বেয়াদব আর কেউ হতে পারে না। অতএব আপনাদেরকে বলবো, এই ভাই যে কথা বলেছে মিথ্যা কথা, মিথ্যা কথা। আমি ওপেন তার সাথে বসতে রাজি আছি, কত বড় দলিল তার কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কি তিনি আরবদের চালচলন হিসেবে তিনি দাঁড়িয়ে রেখেছিলেন, নাকি আল্লাহর আদেশ পাওয়ার কারণে তিনি রেখেছিলেন? আর আমরা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, প্লাস তিনি রাখতে বলেছেন। যদি আরবদের রীতিনীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রাখতেন, তাহলে কি তিনি আমাদেরকে দাঁড়িয়ে রাখতে বলতেন? উম্মতকে দাঁড়িয়ে রাখার জন্য এই চাপ তিনি দিতেন? আমার ভাইরা, এই ভাই আরও বলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু নবী হওয়ার আগেই দাঁড়িয়ে রেখেছেন, 18 বছর বয়সে তার সাধারণত দাড়ি বের হয়ে যায়, তখন থেকে তিনি দাঁড়িয়ে রেখেছেন, এটা মিথ্যে কথা। দেখেন, নবীজি নবুয়ত পাওয়ার আগেই তিনি দাড়ি তার হয়েছে, দাড়ি উঠেছে। অতএব নবী হওয়ার পরে তিনি কি দাড়ি কাটতে বলেছেন? তিনি কি নিজে কেটেছেন? বুঝতে হবে, নবী হওয়ার পরে যখন তিনি আমাদের সম্মুখে, অর্থাৎ 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্তি হলেন, নবী হলেন আমাদের এই পৃথিবীর নিয়ম অনুযায়ী, তখন তিনি যদি আল্লাহ এটি যদি অপছন্দই করতেন, এটি যদি ইবাদত না হতো, তাহলে তিনি নিজে দাড়ি কাটতেন, সাহাবীদেরকে কাটতে বলতেন, উম্মতকে কাটতে বলতেন। তিনি বলেন নাই, উল্টা তিনি চাপ দিয়েছেন আমার উম্মতেরা দাড়ি রাখবে, আমার উম্মতেরা মোচকে ছোট করবে, দাড়িকে লম্বা করবে, বার তিনি বলেছেন। অতএব দাড়িকে কেউ অস্বীকার করলে সে অজীব তরক করবে, আর অজীব তরক করলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ভেজাল রয়েছে। সারা পৃথিবীর হক্কানি উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত, দাড়ি রাখা উম্মতের সর্বসম্মতিক্রমে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। কেউ যদি দাড়িকে কেটে ফেলে অথবা অস্বীকার করে, তো বুঝতে হবে সে ফাসিক। দাড়ি যদি কেউ কেটে ফেলে তাহলে বুঝতে হবে সে প্রতিনিয়ত গুনাহগার হচ্ছে। ও মুসলমানেরা, দাড়িতে এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়ছেন, এই আমল আপনার দেখা যায় না, এর নেকি আপনার দেখা যায় না, বাহ্যিক সাথে আপনার কি যাচ্ছে? আপনি যখন ইন্তেকাল করবেন, এক বস্তা নামাজ আপনার সাথে যায় না, এটা আপনি সাথে দেখেন না, কিন্তু আপনার আমল নামায় তো আছে। শুধুমাত্র দাড়ি এমন একটি আমল, যে আমল আপনার সাথে আপনার শরীরে লেগে কবর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর দাড়ির মতো এত বড় এই পবিত্র ইবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করেছে। অতএব আপনারা সাবধান হন। আপনাদেরকে বলবো, হাদিস কোরআন তো কিছু বুঝেন না, আরবিও বুঝেন না, মাদ্রাসাও পড়েন নাই, হক্কানি ওলামায়ের কাছে, ওলামায়ে কেরামের কাছে এসে ছাত্র হন। আগে 20 বছর মাদ্রাসায় পড়েন, ফিকহের কিতাব পড়েন, হাদিসের কিতাব পড়েন। এই বাংলা পড়ে এসে চটি বই পড়ে এখানে মাস্তানি করা আর ইসলাম নিয়ে এই কটু মন্তব্য করা মেনে নিবে না বাংলার যুবক, মেনে নিবে না তাওহীদি জনতা, মেনে নিবে না আপামর জনসাধারণ যারা মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজি। খবরদার, সাবধান হয়ে কথা বলবেন। আমরা এখন দেখাবো দাড়ি রাসূলুল্লাহ রেখেছেন এবং তিনি রাখতে বলেছেন, এই জন্য আমরা দাড়ি রাখছি বা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার কথা তিনি বলেছেন। আমার ক্ষুদ্র জ্ঞানী প্রায় 20টির অধিক হাদিসে নবীজি দাড়ি রাখার কথা বলেন। সুবহানাল্লাহ। প্রায় 20টির বেশি হাদিসে যদি নবীজি দাড়ি রাখার কথা বলে রাখেন, তাহলে এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন? ও ভাইরা, নাম দিয়েছেন হিজবুত তাওহীদ, একটু কি আল্লাহর ভয় হয় না? ইসলাম প্রতিষ্ঠা করছেন, ইসলাম বলছেন, এদেশে ইসলাম বলতে কিছুই নেই, মুমিন বলতে কেউ নেই, শুধুমাত্র আমরাই মুমিন। আর আপনার কথা যা বের হয়েছে, মুখ থেকে আপনার যা কথা বের হয়েছে, আপনি তো মুমিন না, আপনি তো শয়তানের বাবা, শয়তানের দুলাভাই মনে হচ্ছে আপনার কাছে। কারণ ওই যে একটা মূলনীতি, কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফিহি, আরে প্রত্যেক বর্তন থেকে তাই বের হয় যা তার মধ্যে থাকে। আপনার মধ্যে শয়তানের নাট আপনার মধ্যে নড়তেছে, শয়তানি কুচ্চার আপনার মনের মধ্যে আছে, এই জন্য আপনার মুখ থেকে সত্যটা বের হয়েছে। আপনি দাড়িকে প্রত্যাখ্যান করেছেন। ফিরে আসেন, দাড়ি রাখার চেষ্টা করেন। রাখতে না পারলেও আপনি গুনাহগার, এটা স্বীকার করবেন এবং রসুলের এই সুন্নাহকে আপনি অবজ্ঞা করবেন না। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من الفطرة রাসূলুল্লাহ বলেছেন 10টি জিনিস হচ্ছে ফিতরাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ জন্মগত অভ্যাস, অর্থাৎ নবীদের অভ্যাস, নবীদের চরিত্র। সেটা হচ্ছে কি? এক, কসুস শারিবি, মস্কে ছোট করা, ওয়া ইয়াফাউল লাহিয়া, এবং দাড়িকে লম্বা করা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মানুষের জন্মগত অভ্যাস, নবীদের চরিত্র। আল্লাহ পাক আদেশ করেছিলেন দাড়ি রাখার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলছেন খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লাহিয়া ওয়া আহফুস শাওয়ারিবা। আমার উম্মত শোনো, খালিফুল মুশরিকিন, দেখবে মুশরিকরা দাড়ি রাখে না, মুশরিকদের বিরুদ্ধাচরণ করো। ওয়াফিরুল লাহিয়া, দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। ওয়া আহফুস শাওয়ারিবা, আর মোসকে ছোট করো। ও আমার উম্মতেরা, বুখারী শরীফ 5892 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। অতএব দাড়ি রাখতে হবে, এ কথাই ঠিক। দাড়ি কেউ না রাখলে গুনাহগার হবে, ওয়াজিব তলবকারী গুনাহগার হবে। আর দাড়ি এমন একটা আমল, আপনি নামাজ যতক্ষণ পড়েন না ততক্ষণ গুনাহ আপনার হচ্ছে। আর দাড়ি এমন একটা আমল, আপনি যতদিন দাড়ি কেটে রেখেছেন ততদিন পুরোটাই আপনার গুনাহ হচ্ছে। অতএব আল্লাহ রাসূল বলছেন ওয়াফিরুল লাহিয়া, আরবি তো বুঝেন না মিয়া, ওয়াফিরুল লাহিয়া মানে দাড়িকে লম্বা করো। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুজ্জুস শাওয়ারিবা, মোসকে ছোট করো। ওয়া আরখুল লাহিয়া, এবং দাড়িকে লম্বা করো। খালিফুল মাজুসা, এবং যারা অগ্নি পূজারী এদের বিরুদ্ধাচরণ করো। মানে যারা দাড়ি রাখে তারা মুশরিকদের বিরুদ্ধাচরণ করে, নবীজির আদর্শ মানে। যারা দাড়ি রাখে না তারা ওই সাদৃশ্য অবলম্বন করে, যারা মুশরিক তাদের, যারা কাফের মুশরিক তাদের। কারণ কাফের মুশরিকরাও দাড়ি রাখে না, বুশও দাড়ি রাখে না, ডোনাল্ড ট্রাম্পও রাখে না, কাফেররা রাখে না, বেঈমানরা রাখে না, আর আপনিও রাখছেন না। ও হিজবুত তাওহীদের ভাই, আপনার এই মতটা কি কাফের মুশরিকদের সাথে মিলে যাচ্ছে না? আপনি কাফেরদের দোসর নন তো? আপনি মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করছেন না তো? আপনি মুশরিকদের দুলাভাই না তো? নাহলে আপনার মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে? নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফিরুল লাহিয়া, দাড়িকে লম্বা করো। একাধিক হাদিস বর্ণিত হয়েছে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি কেউ না রাখলে তার ওয়াজিব তরফের গুনাহ হচ্ছে। অতএব আপনাদেরকে বলবো, এই হিজবুত তাওহীদের মতো এই শয়তানদের প্রোপাগান্ডায় পড়ে ঈমান হারা হবেন না, ঈমান নষ্ট করবেন না। দাড়ি রাখতে হবে, এটাই সুন্নাত, এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদেশ, এটা আল্লাহর আদেশ। রাসূলের মুখ ছিল দাড়িওয়ালা, আর ডোনাল্ড ট্রাম্পের দাড়ি মুখ থাকবে, মুখ হচ্ছে দাড়িবিহীন। ডব্লিউ বুশ কুখ্যাত বেঈমান, সন্ত্রাসের গুরু, এই বুশের মুখে দাড়ি ছিল না। বুশ চেয়েছিল সারা বিশ্বের মুসলিমদেরকে, সারা বিশ্বকে দাড়ি মুক্ত দেখতে, পারে নাই। অতএব আমার তো মনে হচ্ছে এই বুশের এজেন্ডা বাস্তবায়ন করছে এই কথিত হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তান বেঈমানগুলো। সম্মানিত ভাইরা আমার, দাড়ি রাখার গুরুত্ব কত আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইয়ামানের শাসকের পক্ষ থেকে 2 জন দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলো। তাদের মুখে দাড়ি ছিল না। নবীজি তাদেরকে দেখে তিনি মুখটা সঙ্গে সঙ্গে ফিরে নিলেন এবং তিনি বললেন, তোমাদের মৃত্যু হোক, তোমরা কারা? তারা বলল, আমরা ইয়ামান বাদশার পক্ষ থেকে, তার পক্ষ থেকে দূত হিসেবে আপনার কাছে এসেছি। নবীজি মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, তোমাদের মরণ হোক, তোমরা ধ্বংস হও। এরপর তিনি মুখ কেন ফিরে নিলেন? তিনি বললেন, তোমাদের মুখের অবস্থা কেন? তোমরা নারীদের সাদৃশ্যতা অবলম্বন করেছো কেন? কি জন্য? তিনি বললেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকির রাব্বি আমারনি বিইফাই লিহিয়াতি, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন দাড়িকে লম্বা করতে, কসি শারিবি, আর আমার প্রভু আমার মালিক আমাকে আদেশ করেছেন মোচগুলিকে ছোট করতে। অতএব দাড়ি রাখাটাই সুন্নাহ, দাড়ি রাখাটাই রাসূলের আদর্শ। আর মোচকে কেটে কেটে ছোট করা রাসূলের আদর্শ। আপনি মোচাড়ু দাড়িকে কেটে আপনি ওই নারীদের বেশভূষা ধারণ করেন, হিজড়ার সাজ ধারণ করেন, আর মোচকে লম্বা করেন। এটা কোন মুসলমান? এটা কোন মুসলমান? এটা মুসলমানের আদর্শ হতে পারে না। হিজবুত তাওহীদ যদি মন থেকে কথা বলে যে দাড়ি রাখা রাসূলের সুন্নাহ না, দাড়ি রাখা রাসূলের আদর্শ না, তাহলে বুঝতে হবে এটা ভণ্ড, প্রতারক, চূড়ান্ত ভণ্ড। মানুষের ঈমান হরণ করার জন্য ডব্লিউ বুশ এবং আমেরিকা ইউরোপের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে। এদেরকে বয়কট করতেই হবে, করতেই হবে, করতেই হবে। বাতিল নিপাত যাক, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ রাসূলের সঠিক অনুসারীরা হেদায়েত পাক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।